খেয়াল করেন যে স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আমাদের এই ট্রান্সপোর্টেশন কোর্সের লাস্ট টপিক আজকে শুরু করতেছি। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট স্টাডিজ, অথবা এটাকে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনও বলা যায়। ঠিক আছে, এটাকে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এই টার্মটা হচ্ছে ইউজ করতে পারি আমরা অ্যাক্সিডেন্ট স্টাডিজ এর জন্য। তো দেখেন, প্রথমে এখানে কিছু বেসিক কথাবার্তা বলছে যে দিস লেকচার কভার্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেগেটিভ ইম্প্যাক্ট অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম। আমরা তো এতদিন পর্যন্ত যা দেখে আসছি ট্রান্সপোর্টেশন সিস্টেমের সব ভালো ভালো দিক দেখে আসছি। শুরুতে দেখছি হচ্ছে 4 স্টেপ মডেলিং, ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্লিট, ট্রিপ অ্যাসাইনমেন্ট। তারপর দেখছি হচ্ছে একটা ইন্টারসেকশনে কয় ধরনের কন্ট্রোল হয় বা ইন্টারসেকশনে কয় ধরনের কনফ্লিক্ট হইতে পারে। তারপর দেখছি যে আপনার লাস্ট দেখলাম হচ্ছে পেডিস্ট্রিয়ানদের জন্য কোন ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করা যেতে পারে। এগুলো মোটামুটি মানে সবকিছু ছিল পজিটিভ জিনিসপত্র। বাট আজকে যেটা দেখতেছি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা নেগেটিভ বা খারাপ দিক। সেটা হচ্ছে অবভিয়াসলি রাস্তাঘাটে অনেক প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্ট হইলে প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছে। তো এই অ্যাক্সিডেন্টের কিভাবে আমরা অ্যাক্সিডেন্ট গুলা কমাইতে পারি বা অ্যাক্সিডেন্টের ডেটা গুলা নিয়ে কিভাবে কাজ করতে পারি, এই জিনিসটাই আমরা চেষ্টা করবো আমাদের এই লেকচারটাতে যতটুকু সম্ভব শিখার জন্য। আচ্ছা, দিস লেকচার ফার্স্ট প্রেজেন্ট সাম ইন্ট্রোডাক্টরি স্টাফ। মানে এই লেকচার হচ্ছে আমরা আজকে একদম শুরুর দিকে কিছু বেসিক ইন্ট্রোডাকশন টাইপের কথাবার্তা দেখবো, যেগুলোর মধ্যে আছে হচ্ছে সাম সেলিয়েন্ট অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স। মানে কিছু অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স দেখবো যে বিগত বছরগুলোতে মানে কোন দেশে কতজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম একটা স্ট্যাটিস্টিক্স দেখার চেষ্টা করব। কজ অফ অ্যাক্সিডেন্টস, মানে অ্যাক্সিডেন্টের কারণগুলা কি কি ছিল। অ্যাক্সিডেন্ট ডেটা কালেকশন, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই অ্যাক্সিডেন্টের সিনারি থেকে কিভাবে ডেটা কালেকশন করতে হয় বা ডেটার মধ্যে কোন জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া উচিত বা কোন জিনিসগুলা কালেকশন করা উচিত। অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন, এটার মানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হইছে ওইটা বোঝার জন্য ওই অ্যাক্সিডেন্ট সিনটাকে আবার পুনরায় তৈরি করা। জাস্ট কি বলবো, আহ সবাই তো নিশ্চয়ই ইয়াতে কি বলে সনিতে হচ্ছে সিআইডি দেখছেন, সিআইডি দেখেন না? বা ক্রাইম পেট্রোল দেখছেন? অবভিয়াসলি জীবনে মানে একবার দুইবার জি হইলেও, স্যার, দেখছি স্যার। একবার দুইবার হইলেও দেখছেন। তো এই সিআইডি বা ক্রাইম পেট্রোলে কি হয় যে ক্রাইম সিন ইনভেস্টিগেট করে, ঠিক আছে, বা একটা ক্রাইমকে হচ্ছে আবার রিবিল্ড করে, যে ক্রাইমটা কিভাবে হইছে ওইটা হচ্ছে বোঝার চেষ্টা করে। তো অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন মানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হইছে পুরা জিনিসটাকে আবার মানে জাস্ট একটা মডেলের মতো করা বা ছবি টবি এঁকে গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করে যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হইছে। মানে অ্যাক্সিডেন্ট সিনটাকে আবার রিক্রিয়েট করার চেষ্টা করে। ঠিক আছে, এই অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন মানে হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে অ্যাক্সিডেন্ট সিন রিক্রিয়েট করে। আচ্ছা, আমরা হয়তো মানে এই লেকচারের শেষের দিকে গিয়ে দেখবো যে কিভাবে একটা অ্যাক্সিডেন্ট সিন রিকনস্ট্রাকশন করতে হয় বা করে। আচ্ছা, তারপর দেখেন যে সেফটি মেজার্স, মানে এই অ্যাক্সিডেন্ট গুলাকে প্রিভেন্ট করার জন্য আমরা আসলে কি কি সেফটি মেজার নিতে পারি অ্যাক্সিডেন্ট গুলাকে কমানোর জন্য, বা অ্যাক্সিডেন্টের যে সিভিয়ারিটি, এই যে মানুষ প্রাণ হারাচ্ছে, ইনজুর্ড হচ্ছে, এগুলা কিভাবে কমানো যায়। আর হচ্ছে সেফটি অডিট, মানে একটা হাইওয়ে কতটা সেফ এইটা কিভাবে আমরা এসএস বা এটা কিভাবে আমরা বুঝতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে আমরা হয়তো এই পুরা লেকচারটাতে কভার করার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমরা একদম মানে ইনিশিয়ালি কিছু থিওরি দেখবো। নেক্সট দিন হয়তো কিছু ম্যাথ ট্যাথ আছে আমাদের, মানে বেশ ভালোই কয়েকটা ম্যাথ আছে এই টপিকটাতে। বাট আজকে আমরা হয়তো ম্যাথ করবো না, আজকে আমরা মেইনলি থিওরি গুলাই দেখবো। তো প্রথমে দেখি যে ইন্ট্রোডাকশনে কি বলছে, দ্য প্রবলেম অফ অ্যাক্সিডেন্ট ইজ এ ভেরি acute in highway transportation due to complex flow pattern of vehicular traffic, presence of mixed traffic along with pedestrian। মানে হচ্ছে হাইওয়েতে যে আপনার ট্রাফিক ফ্লো হয়, এই ট্রাফিক ফ্লোটা অনেক কমপ্লেক্স, কারণ হচ্ছে এটা হেটারোজিনিয়াস, এটা কিন্তু হোমোজিনিয়াস না। হেটারোজিনিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকমের ভেহিকেল, মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল, পেডিস্ট্রিয়ান, তারপর হচ্ছে আপনার পশু পাখি, গরু ছাগল, মানে বিভিন্ন টাইপের জিনিসপত্র, মোটরাইজড নন মোটরাইজড পেডিস্ট্রিয়ান সবাই হচ্ছে একসাথে মুভ করতেছে হাইওয়েতে। তো যার জন্য এটা একটা হেটারোজেনিয়াস ফ্লো হওয়ার কারণে মানে কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়। তো কমপ্লেক্সিটি যেখানে ক্রিয়েট হচ্ছে সেখানে অবভিয়াসলি প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি থাকে। তো ট্রাফিক অ্যাক্সিডেন্ট লিডস টু লস অফ লাইফ এন্ড প্রপার্টি। একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলে দুই ধরনের ক্ষতি হইতে পারে। একটা হচ্ছে মানুষের প্রাণ যাইতে পারে, লস অফ লাইফ,
আরেকটা হচ্ছে প্রপার্টি ড্যামেজ হইতে পারে। মানুষের মানে আপনি পার্সোনাল প্রপার্টি মনে করেন কেউ একজনের মানে প্রাইভেট কারে করে সে ট্রাভেল করতেছে, আল্লাহ মাফ করুক তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো, তার গাড়িটা ড্যামেজ হইতে পারে, নষ্ট হইতে পারে। অথবা একটা অ্যাক্সিডেন্টের কারণে পাবলিক প্রপার্টি, মনে করেন রাস্তার মধ্যে একটা ইলেকট্রিক্যাল পোল ছিল, গাড়ি গিয়ে ইলেকট্রিক্যাল পোলটাকে ধাক্কা দিছে, পাবলিক প্রপার্টি ড্যামেজ হইতে পারে। তো thus the traffic engineer have to undertake a big responsibility of providing safe traffic movement to the road user and ensure their safety. তার মানে আপনারা যারা ভবিষ্যতে ট্রাফিক ইঞ্জিনিয়ার হবেন বা বর্তমানে যারা ট্রাফিক ইঞ্জিনিয়ার আছে, তাদের দায়িত্ব হচ্ছে যারা রোড ইউজার, ড্রাইভার, পেডিস্ট্রিয়ান, তারপর কি বলা যায়, প্যাসেঞ্জার যারা আছে, যারা বিভিন্ন ভেহিকেলে ট্রাভেল করতেছে, সবার জন্য একটা সেফ রোড এনশিওর করা বা তারা যেন সেফলি রাস্তাঘাটে মুভমেন্ট করতে পারে, ট্রাফিক মুভমেন্টটা যেন সেফ হয়, এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারদের। রোড অ্যাক্সিডেন্ট ক্যান নট বি টোটালি প্রিভেন্টেড, বাট বাই সুইটেবল ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট দ্য অ্যাক্সিডেন্ট রেট ক্যান বি রিডিউসড টু এ সার্টেন এক্সটেন্ট। মানে আপনি রাস্তাঘাটের যে রোড অ্যাক্সিডেন্ট এগুলো একেবারে জিরো করে ফেলতে পারবেন না, বা একেবারে মানে শূন্য করে ফেলতে পারবেন না রাস্তায় অ্যাক্সিডেন্টের পরিমাণটাকে। বাট যদি প্রপারলি ম্যানেজমেন্ট অথরিটি যদি প্রপারলি কি বলবো আপনার ইফেক্টিভ মেজার্স নেয় বা চেষ্টা করে, বা যে রুলস এবং রেগুলেশন গুলা অ্যাপ্লাই করা উচিত ওইগুলো ঠিক মতো অ্যাপ্লাই করে, বা আসলে অ্যাক্সিডেন্টের কারণগুলা খুঁজে বের করতে পারে যে এক্স্যাক্টলি কি কারণে কোন একটা পার্টিকুলার লোকেশন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাইলে হয়তো এই অ্যাক্সিডেন্টের যে রেট মানে যে সংখ্যাটা, ওই সংখ্যাটা অনেক কমায় ফেলা সম্ভব। For this reason, systematic study of traffic accident are required to be carried out. এই জন্য হচ্ছে ট্রাফিক অ্যাক্সিডেন্টের সিস্টেমেটিক স্টাডি। তো সিস্টেমেটিক স্টাডি বলতে আমরা মেইনলি বুঝি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্টাডি, মানে পরিসংখ্যান ইউজ করে আমাদেরকে দেখতে হবে যে কোন ফ্যাক্টরগুলো আসলে আমাদের অ্যাক্সিডেন্ট প্লাস অ্যাক্সিডেন্টের যে মানে ফ্যাটালিটি রেট, মানে কয়জন মারা যাচ্ছে, কয়জন ইনজুর্ড হচ্ছে, এই জিনিসগুলোর জন্য এক্স্যাক্টলি কোন ফ্যাক্টরগুলো আসলে দায়ী। এবং ওই কারণগুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন, কিছু কারণ হচ্ছে আপনার রোড অ্যাক্সিডেন্টের যে সিভিয়ারিটি, মানে কতজন মানে একটা অ্যাক্সিডেন্ট হইলে ওটা কি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট নাকি জাস্ট মানুষজন ইনজুর্ড হচ্ছে, নাকি আসলে মানুষজন খুব একটা বেশি ইনজুর্ড হচ্ছে না, জাস্ট হালকা ব্যথা পাচ্ছে। তো এই যে অ্যাক্সিডেন্টের যে সিভিয়ারিটি, এই সিভিয়ারিটিকে কিছু ফ্যাক্টর বাড়াবে, কিছু ফ্যাক্টর কমাবে। আবার একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নাম্বার অফ ফ্যাটালিটি বা নাম্বার অফ ক্যাজুয়ালিটি, কয়জন মারা যাচ্ছে, এই সংখ্যাটাও কিন্তু আপনার কিছু ফ্যাক্টরের উপর বেস করে দেখা যাবে যে এই সংখ্যাটার পরিমাণ বাড়তেছে, আবার কিছু ফ্যাক্টর হচ্ছে এই পরিমাণটাকে কমাইতে হেল্প করতেছে। তো আমরা যদি বুঝতে পারি প্রপারলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যে কোন ফ্যাক্টরগুলো একটা অ্যাক্সিডেন্টকে পজিটিভলি ইফেক্ট করতেছে আর কোন ফ্যাক্টরগুলো একটা অ্যাক্সিডেন্টকে নেগেটিভলি ইফেক্ট করতেছে, তাইলে আমাদের জন্য মানে সেফটি মেজার গুলা মানে সরকারের জন্য সেফটি মেজার গুলা নেওয়া আসলে ইজি হবে। তো তার জন্য কি দরকার? সিস্টেমেটিক স্টাডি দরকার। আচ্ছা, proper investigation of the cause of accident will help to propose preventive measures in terms of design and control. তার মানে আপনি যদি প্রপারলি ইনভেস্টিগেট করে একটা অ্যাক্সিডেন্টের কারণগুলা খুঁজে বের করতে পারেন, তাইলে একটা রোডের ডিজাইন করার সময়, ডিজাইন বলতে আমরা বুঝতেছি জিওমেট্রিক ডিজাইন, রাস্তাটা কতটুকু মানে চওড়া হবে, রাস্তাটাতে কতটুকু কার্ভ থাকবে, তারপর হচ্ছে আপনার সাইড ডিসটেন্স কত হওয়া লাগবে, রাস্তার যে স্ট্রিট লাইটিং, ওই লাইটিং এর ডিজাইন কতটুকু পরপর আপনি স্ট্রিট লাইট প্রোভাইড করবেন, এই জিনিসগুলা। আর কন্ট্রোল বলতে আমরা বুঝি ট্রাফিক সেফটি রুলস যেগুলো আছে, রুলস এবং রেগুলেশন যেগুলো ইম্পোজ করা হয় রাস্তাঘাটে চলাচল করার জন্য রোড ইউজারদের উপরে। তো এই জিনিসগুলা তখন আপনি মানে ডিজাইন কিভাবে করা উচিত বা ডিজাইনে কি পরিবর্তন আনা উচিত, কন্ট্রোল কিভাবে করা উচিত বা কন্ট্রোলে কোন জিনিসগুলোর উপর বেশি ফোকাস করা উচিত, এই জিনিসগুলা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি রোড অ্যাক্সিডেন্টের অ্যাকচুয়াল কজগুলো আপনি বের করে নিয়ে আসতে পারেন, তাইলে আপনি এই ডিজাইন এবং কন্ট্রোলের উপর বেস করে যে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া উচিত সঠিকভাবে সরকার আসলে নিতে পারবে। আচ্ছা, এতক্ষণ যে মানে থিওরিটিক্যাল বাংলা কথাবার্তা বলছি, জিনিসগুলো বুঝছেন? বুঝতে পারছেন? মানে এতক্ষণ যে বাংলা মানে থিওরি জাস্ট কেন আমরা অ্যাক্সিডেন্ট স্টাডি পড়বো, মানে যে বাংলা কথাবার্তাগুলো বললাম, জিনিসগুলো কি বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, আশা করি মানে বুঝছেন। আচ্ছা, এরপর দেখেন যে অবজেক্টিভ অফ অ্যাক্সিডেন্ট স্টাডি, অ্যাক্সিডেন্ট স্টাডির উদ্দেশ্যটা কি।
দেখেন যে সাম অবজেক্টিভ অফ অ্যাক্সিডেন্ট স্টাডি আর লিস্টেড বিল, এখানে তিনটা অবজেক্টিভের কথা বলছে। প্রথমটা কি দেখেন, টু স্টাডি দ্য কজেস অফ অ্যাক্সিডেন্ট এন্ড সাজেস্ট কারেক্টিভ মেজার এট পটেনশিয়াল লোকেশন। মানে অ্যাক্সিডেন্টের কারণগুলো সম্পর্কে মানে ভালো মতো বোঝা এবং কারেক্টিভ মেজার মানে অ্যাক্সিডেন্ট যেন না হয় এর জন্য কোন ধরনের কারেক্টিভ মেজার নেওয়া যেতে পারে এগুলা রিসার্চ করে বের করা, এবং কোন জায়গায় পটেনশিয়াল লোকেশন মানে যেসব জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে বা বেশি হওয়ার চান্স আছে এইসব জায়গায় কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কি করলে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমবে, এইটা বোঝা হচ্ছে অ্যাক্সিডেন্ট স্টাডির প্রথম অবজেক্টিভ বা 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্যটা কি, টু ইভালুয়েট এক্সিস্টিং ডিজাইন। মানে বর্তমানে রাস্তার যে জিওমেট্রিক ডিজাইন বা স্ট্রিট লাইটের যে ডিজাইন বা যে প্যাটার্ন আছে, এক্সিস্টিং ডিজাইনটা আসলে কতটা ইফেক্টিভ, এক্সিস্টিং ডিজাইন কি আমার অ্যাক্সিডেন্টকে বাড়াচ্ছে নাকি অ্যাক্সিডেন্টকে কমাইতে সাহায্য করতেছে, এই জিনিসগুলো ইভালুয়েট করা, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট স্টাডির সেকেন্ড উদ্দেশ্য। থার্ড উদ্দেশ্যটা কি, টু কম্পিউট দ্য ফাইন্যান্সিয়াল লসেস ইনকার্ড। মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, কি পরিমাণ প্রপার্টি মানে পার্সোনাল প্রপার্টি ড্যামেজ হচ্ছে, মানে টাকার পরিমাণটা কত, কি পরিমাণ পাবলিক প্রপার্টি ড্যামেজ হচ্ছে, টাকার পরিমাণটা কত, এগুলা মানে কাউন্ট করা বা এগুলা কম্পিউট করা মানে বের করা, ক্যালকুলেশন করা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট স্টাডির থার্ড বা 3 নম্বর উদ্দেশ্য। তাহলে এই তিনটা উদ্দেশ্য আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের আরো, সরি আমি তিনটা বলছি, আসলে এখানে 5টা উদ্দেশ্যের কথা বলা আছে। 4 নম্বর উদ্দেশ্যটা কি, to support the proposed design and provide economic justification to the improvement suggested by the traffic engineer। আচ্ছা, একটা জায়গায় মনে করেন রাস্তাটা হচ্ছে এরকম, রাস্তার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে সাপোজ 30 মিটার। এখন আপনি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করে দেখলেন যে 30 মিটার রেডিয়াসের রাস্তায় বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো অ্যাজ এ ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি প্রপোজ করলেন রাস্তার এই কার্ভেচারের পরিমাণটা কমায় 20 মিটার করে দেওয়া হোক, ঠিক আছে। এখন এই যে রাস্তাটা ভেঙে আবার নতুন করে করা হবে, অবভিয়াসলি এখানে ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার জড়িত আছে। আপনি যে নতুন করে টাকা খরচ করে একটা এক্সিস্টিং ডিজাইনকে চেঞ্জ করতে বলতেছেন, এটা কতটা জাস্টিফাইড, এটার একটা ইকোনমিক জাস্টিফিকেশন দেয়া, এবং হচ্ছে এই যে মানে আপনি এজ এ ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে এই যে একটা এক্সিস্টিং ফ্যাসিলিটিকে ইমপ্রুভ করতে বলতেছেন, ইমপ্রুভ করলে আসলে কি অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব কিনা, এই জিনিসগুলার মানে প্রুফ দেয়া বা প্রমাণ দেয়া হচ্ছে আমাদের এই অ্যাক্সিডেন্ট স্টাডির 4 নম্বর অবজেক্টিভ। আর 5 নম্বর অবজেক্টিভটা কি, টু ক্যারি আউট বিফোর এন্ড আফটার স্টাডিজ এন্ড টু ডেমনস্ট্রেট দ্য ইমপ্রুভমেন্ট ইন দ্য প্রবলেম। মানে হচ্ছে একটা এক্সিস্টিং ফ্যাসিলিটিতে ডিজাইন মডিফিকেশন বা নতুন কিছু করার আগে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতো, এটা হচ্ছে বিফোর স্টাডি। আর মডিফিকেশন করার পরে বা ডিজাইনে কোনো পরিবর্তন আনার পরে নতুন মানে নতুন ইমপ্রুভমেন্ট করার কারণে কি সিনারিও চেঞ্জ হয়েছে কিনা বা কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, এটা হচ্ছে আফটার স্টাডি বা হবে কিনা, এই দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট স্টাডির 5 নম্বর উদ্দেশ্য, ঠিক আছে। কারণ আমি আগের একটা এক্সিস্টিং ফ্যাসিলিটি চেঞ্জ করে নতুন কিছু করব, আমার যদি অ্যাক্সিডেন্ট মিটিগেট না হয় বা অ্যাক্সিডেন্ট যদি না কমে, যদি এক্সিস্টিং সিনারিও ইমপ্রুভ না হয়, তাইলে তো আসলে টাকা খরচ করে একটা নতুন ফ্যাসিলিটি বা একটা নতুন ডিজাইন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, তাই না। এই 5টা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট স্টাডির মেইন অবজেক্টিভ। এখন আমরা চলে আসি কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট, যে কেন রাস্তায় আসলে অ্যাক্সিডেন্ট হয়। দেখেন যে দ্য ভেরিয়াস কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট আর, প্রথম মানে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টের প্রথম বা প্রাইমারি কজ হচ্ছে রোড ইউজাররা, ঠিক আছে। আমরা যারা রোড ইউজ করতেছি আমরা হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্টের মেইন কারণ। কিভাবে, এক্সেসিভ স্পিড এন্ড রাশ ড্রাইভিং, যারা ড্রাইভার তারা অনেক জোরে গাড়ি চালায় এবং তাড়াহুড়া করে, রাশ ড্রাইভিং মানে গাড়ি চালানোর সময় ওভারটেক করার ট্রাই করে। ভায়োলেশন অফ ট্রাফিক রুল, ট্রাফিক রুল ঠিকমতো মানে না রোড ইউজাররা, ট্রাফিক রুল ভায়োলেট করে। ফেলিউর টু পারসিভ ট্রাফিক সিচুয়েশন অর সাইন অর সিগন্যাল ইন অ্যাডিকুয়েট টাইম, মানে কোনো একটা ক্রিটিক্যাল ট্রাফিক সিচুয়েশন, মনে করেন হঠাৎ করে সিগন্যাল দিল, হঠাৎ করে সবুজ বাতি লাল বাতি হয়ে গেল, বা হঠাৎ করে মনে করেন যে আপনাকে ট্রাফিক পুলিশ হাত দেখাচ্ছে, বা আমার সামনে একজন মানে আমাকে ক্রস করতেছে, সে আমাকে সিগন্যাল দিল যে ভাই তুমি আস্তে আসো, মানে অনেক সময় সামনের গাড়ি এরকম পিছনের লাইটটা হচ্ছে ইন্ডিকেট করে, তার মানে হচ্ছে আস্তে আসো আমি ব্রেক করবো বা আমি এখন একটা আস্তে চালাবো। তো এই সিনারিও গুলো অনেক সময় ড্রাইভাররা তাড়াতাড়ি বুঝতে পারে না, তাদের বুঝতে একটু টাইম লাগে, বাট সিনারিওটা ধরতে একটু টাইম লাগে, অ্যানালাইসিস করতে টাইম লাগে।
তো যখনই দেখা যায় যে ড্রাইভার জিনিসগুলো ঠিকমতো ধরতে পারে না তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর ড্রাইভারের অমনোযোগিতা মানে কেয়ারলেসনেস, ফ্যাটিক, সে যদি কোনো কারণে টায়ার্ড থাকে, অ্যালকোহল, সে যদি মানে মাতাল অবস্থায় গাড়ি চালায়, তারপর স্লিপ, অনেক সময় দেখবেন ট্রাক ড্রাইভাররা রাত্রেবেলা এরকম সারা রাত জেগে গাড়ি চালাতে চালাতে ঘুমায় যায়, এবং ঘুমায় গেলে কি হয়, ট্রাক হচ্ছে ডিভাইডার বা মিডিয়ানের উপর তুলে দেয়। এরকম অনেক সময় দেখবেন রাস্তায়, এরকম দেখবেন যে ট্রাক হচ্ছে, যারা ঢাকা চিটাগাং বাসে যাওয়া আসা করেন কখনো না কখনো অবশ্যই খেয়াল করছেন যে ট্রাক মিডিয়ানের উপর উঠে গেছে। কে কে খেয়াল করছেন জিনিসটা? স্যার দেখছি। এটা কি মানে কেউ ধাক্কা দিয়ে তুলছে ট্রাক্টরে? না স্যার। ড্রাইভার ঘুমাইতেছিল, ঘুমের মধ্যে হচ্ছে মানে গাড়ি কোন দিকে যাচ্ছে খেয়াল করে নাই, গাড়ি হচ্ছে মিডিয়ানের উপর উঠে গেছে। আচ্ছা, এটা তো গেল মানে এক ধরনের কজ যারা রোড ইউজার। এরপর দেখেন যে ভেহিকেল, গাড়ির বিভিন্ন প্রবলেম থাকতে পারে, ডিফেক্ট সাচ এস ফেইলিওর অফ ব্রেক, যেটা আমরা বাংলা সিনেমায় প্রায় দেখি যে গাড়ি ব্রেক ফেল করে। তারপর স্টিয়ারিং সিস্টেম, গাড়ির স্টিয়ারিং সিস্টেমে প্রবলেম হইতে পারে। টায়ার বার্স্ট, গাড়ির চাক্কা বার্স্টও অ্যাক্সিডেন্ট হইতে পারে। লাইটিং সিস্টেম, গাড়িতে যে মানে লাইট হেডলাইট আছে, হেডলাইটে প্রবলেম থাকার কারণে আমি হয়তো উল্টা পাশ থেকে যে গাড়িটা আসতেছে ওটাকে ঠিকমতো দেখলাম না, এটাও একটা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে। ঠিক আছে, রোড ইউজাররা তাহলে কিভাবে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে আর ভেহিকেল কিভাবে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে, আশা করি এই দুটো জিনিস বুঝতে পারছেন। তারপর দেখেন যে রোড কন্ডিশন, যে রাস্তায় গাড়ি চলতেছে ওই রাস্তার সারফেস কন্ডিশন কি রকম, তার উপর বেস করে অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেমন স্কিডিং রোড সারফেস, যে আমি যদি রাস্তায় গাড়ি চালানোর সময় ব্রেক করি, আমার চাকাটা হচ্ছে মানে রাস্তার সাথে গ্রিপ করে না, চাকাটা পিছলায় যায়, স্কিড করে। রাস্তা যদি এরকম স্কিডি হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। রাস্তায় যদি পট হোল বা গর্ত থাকে, ওই গর্তের মধ্যে চাকা পড়লে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। বা রাস্তায় যদি রাটস থাকে, রাটস, আচ্ছা রাটস কি জিনিস বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে রাটস কি জিনিস? স্যার ফাটা স্যার। ফাটা বলতে মানে রাস্তায় এক ধরনের ফেইলিউর আছে, মানে একটা হাইওয়ে বা একটা ফ্লেক্সিবল পেভমেন্ট। স্যার মাটি সরে যাওয়ার কারণে যে ধরনের ফাটাগুলো হয় স্যার। বড় গর্তগুলো রাটিং স্যার। একটু বলি, ফ্লেক্সিবল পেভমেন্ট 5 রকম না জানি 6 রকম ভাবে ফেল করে, আপনারা পড়বেন আপনাদের মানে এই সেমিস্টারে যে ট্রান্সপোর্টের যে ল্যাবটা এখনো মানে হয় নাই, ওই ল্যাবে দেখবেন ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্টের বিভিন্ন ফেলিওর ক্রাইটেরিয়া পড়ানো হবে। তো এই ফ্লেক্সিবল পেভমেন্টের বিভিন্ন ধরনের ফেলিওরের মধ্যে একটা হচ্ছে রাটিং ফেলিওর। স্যার এটা কি স্যার চাকার দাগ পড়া নাকি? এক্স্যাক্টলি, মানে চাকার ঠিক দাগ পড়া না, এটা হচ্ছে একটা রাস্তার মধ্যে একটা গাড়ি, মনে করেন এটা হচ্ছে একটা গাড়ির টপ ভিউ দেখতেছি আমি, ঠিক আছে? তো চাকা তো আছে এখানে আর এখানে, তাই না? তো চাকাটা হচ্ছে যেই লেনে আছে, মানে যেই লেন দিয়ে চাকা চলতেছে ওই লেনে হচ্ছে এক্সেল লোড বা চাকার লোডের কারণে হচ্ছে ওই জায়গাটা ডাইভা যায়, এবং ডাইভা হচ্ছে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, ঠিক আছে? এরকম একটা প্যাটার্ন, মানে কুমিরের পিঠ আছে না, গুগলে দেখেন কুমিরের ব্যাক মানে পিঠ, কুমিরের পিঠ হচ্ছে এরকম দেখবেন একটা শেপ থাকে কুমিরের পিঠের মধ্যে, এটাকে ক্রোকোডাইল ফেলিওরও বলে, ঠিক আছে? মানে চাকা হচ্ছে যে লেনের উপর দিয়ে চলে ওই লেনটা হচ্ছে ডেবে যায় এবং আর এরকম ক্র্যাক মানে ক্র্যাক ডেভেলপ করে, এবং ক্র্যাক গুলা কিন্তু এরকম হেয়ার লাইন বা এরকম চিকন ফাটলের মতো না, ক্র্যাক গুলো হচ্ছে এরকম মানে এরকম দেখবেন বক্স বক্স মানে একটা জিওমেট্রিক শেপের মতো ফর্ম করে কুমিরের পিঠের মতো, এটাকে বলে ক্রোকোডাইল ফেলিওর। তো এই রাটিং ফেলিওর যেখানে আছে ওই জায়গায় যদি চাকা পড়ে বা এরকম রাটিং ফেলিওরের কারণেও আমার রাস্তার ওই জায়গায় দিয়ে যদি গাড়ি চলে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, ঠিক আছে? রোড কন্ডিশন। তারপর হচ্ছে দেখেন যে রোড ডিজাইন, ডিফেক্টিভ জিওমেট্রিক ডিজাইন লাইক ইনএডিকুয়েট সাইড ডিসটেন্স। একটা জায়গায় মনে করেন যে এরকম রাস্তায় বাঁক আছে, এখানে এই জায়গায় যে গাড়িটা আছে সে হচ্ছে একদম মোড় পর্যন্ত আসার আগে এদিক থেকে কে আসতেছে তাকে দেখতে পারতেছে না, মানে পর্যাপ্ত পরিমাণে সাইড ডিসটেন্স অ্যাভেলেবেল নাই, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে। ইনএডিকুয়েট উইথ অফ শোল্ডার, রাস্তার পাশে যে মাটির শোল্ডার থাকে মানে মেইন পাকা রাস্তার পাশে যে মাটির একটা কাঁচা অংশ থাকে, ওইটা যদি এনাফ না থাকে তাহলে দেখা যাবে যে অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশনে ড্রাইভার যদি সাইডের দিকে চাপতে যায়, যদি শোল্ডার এনাফ না থাকে অনেক সময় সাইডে খাদের মধ্যে পড়ে যায় গাড়ি উল্টায়, ঠিক আছে? তারপর ইমপ্রপার কার্ভ ডিজাইন, মানে এই যে কার্ভ, এই কার্ভের ম্যাক্সিমাম ডায়ামিটার বা রেডিয়াস কত হইতে পারবে, এটা যদি পর্যাপ্ত পরিমাণে অ্যানালাইসিস করে ডিজাইন না করা হয়, যদি আন্দাজে অনেক বড় রেডিয়াস অফ কার্ভেচার প্রোভাইড করা হয় তাহলে হয়তো প্রবলেম হইতে পারে বা অ্যাক্সিডেন্ট হইতে পারে। ইমপ্রপার ট্রাফিক কন্ট্রোল ডিভাইস এন্ড ইমপ্রপার লাইটিং, রাস্তায় যদি পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস না থাকে
যদি লাইটিং কন্ডিশন ভালো না হয়, অন্ধকার থাকে, তো এই কারণগুলোতেও রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারে। আচ্ছা, এরপর আসি আমরা যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে বিভিন্ন ফ্যাক্টর। একটা তো গেছে রোড ইউজার, যারা হচ্ছে ড্রাইভার, পেডিস্ট্রিয়ান, তাদের কারণে হইতে পারে। তারপর দেখলাম গাড়িতে বিভিন্ন প্রবলেম থাকতে পারে, গাড়ির স্টিয়ারিং এর প্রবলেম, ব্রেকের প্রবলেম, গাড়ির চাকা ব্রাস্ট হইতে পারে, তারপরে গাড়ির হেডলাইটের প্রবলেম থাকতে পারে, এসব কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপর দেখলাম রোড কন্ডিশন, রাস্তার যে সারফেস, ওই সারফেস কন্ডিশনের উপর বেস করে রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপর দেখলাম রোড জিওমেট্রি, মানে রোডের ডিজাইনে যদি কোনো ফল্ট থাকে, জিওমেট্রিক ডিজাইনে যদি কোনো ফল্ট থাকে, ওইটার কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে। 5 নাম্বার কারণটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত কারণ। আনফেভারেবল ওয়েদার কন্ডিশন, মানে আপনি যে ওয়েদারে গাড়ি চালাচ্ছেন বা ড্রাইভ করতেছেন, ওয়েদার কন্ডিশনটা আপনার ফেভারে নাই। মনে করেন যে আনফেভারেবল ওয়েদার কন্ডিশন লাইক মিস্ট, কুয়াশা, মানে রাস্তায় প্রচন্ড কুয়াশা, একটু সামনে কি আছে দেখা যাচ্ছে না। স্নো, রাস্তায় হচ্ছে বরফ পড়ে আছে, ঠিক আছে। স্মোক, রাস্তায় মনে করেন প্রচুর পরিমাণে ধোঁয়া, আপনি উল্টা পাশ থেকে কি আসতেছে তাকে দেখতে পারতেছেন না। এন্ড হেভি রেইনফল, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, হুইচ রেস্ট্রিক্ট নর্মাল ভিজিবিলিটি, মানে একটা ড্রাইভার নর্মালি যেভাবে দেখতে পারে রাস্তায় ড্রাইভ করার সময়, তার ভিজিবিলিটিকে ইফেক্ট করতেছে এই জিনিসগুলা, কুয়াশা, বরফ, ধোঁয়া, অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত, যে কারণে ড্রাইভাররা অনেক সময় মানে আনসেফ ড্রাইভিং করে। এবং এগুলা হচ্ছে, এই কারণগুলো হচ্ছে অনেক সময় আনসেফ ড্রাইভিং এর দিকে বা আনসেফ সিচুয়েশন ক্রিয়েট করে ড্রাইভারদের জন্য। তার মানে অ্যাক্সিডেন্টের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলাও কিছুটা বুঝতে পারছেন। এই কারণগুলা, এই যে রোড ইউজার, ভেহিকেল, রোড কন্ডিশন, রোড ডিজাইন, এনভায়রনমেন্ট, এই 5টা কারণ ছাড়াও আরো কিছু কারণ আছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার। কারণগুলা কি কি? ইমপ্রপার লোকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড, রাস্তায় এমন জায়গায় একটা বিলবোর্ড লাগায় রাখছে, যে বিলবোর্ডটা হচ্ছে, সাপোজ মনে করেন এরকম একটা রাস্তায় বাঁক আছে, এদিক থেকে একজন গাড়ি চালায় আসতেছে, এদিক থেকে আরেকজন গাড়ি চালায় আসতেছে, এই জায়গায় একটা বিলবোর্ড দিয়ে রাখছে, এই জায়গায়। এই বিলবোর্ডের জন্য এই ড্রাইভার একে দেখতেছে না, এই ড্রাইভার একে দেখতেছে না, একটা মানে সাইড ডিস্টেন্স একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, ঠিক আছে। তো এরকম উল্টাপাল্টা জায়গায় যদি বিলবোর্ড বসানো হয়, যেটা হচ্ছে ড্রাইভারদের ভিজিবিলিটি থেকে ইফেক্ট করতেছে, দ্যাট মে কজ অ্যান অ্যাক্সিডেন্ট। তারপর গেট অফ লেভেল ক্রসিং নট ক্লোজড ওয়েন রিকোয়ার্ড, এই যে মনে করেন একটা ট্রেনের লাইন আছে, তো ট্রেন লাইনে এদিক দিয়ে যখন ট্রেন যায়, দেখবেন এই পাশে একটা বাস ফেলে, এই পাশে একটা বাস ফেলে, তো যখন হচ্ছে এই বাসটা ফেলার কথা, গেট অফ লেভেল ক্রসিং যখন নামায় দেওয়ার কথা বা বন্ধ করার কথা, ঠিক মানে সঠিক টাইমে বন্ধ করে নাই, একজন ড্রাইভার জানে না যে আসলে একটা ট্রেন আসতেছে, সে হচ্ছে সুন্দর করে দিক দিয়ে যাইতে মানে খুব মনের সুখে যাইতেছে, হঠাৎ করে দেখা গেল যে একটা ট্রেন এসে গাড়িটাকে ধাক্কা দিয়ে দিল, তো এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে, ঠিক আছে। তাহলে অ্যাক্সিডেন্টের কারণগুলো আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি। আমাদের প্রথম কারণটা ছিল রোড ইউজার, তারপরের কারণটা কি ছিল? স্যার ভেহিকেল। তারপরের কারণটা ছিল ভেহিকেল, মানে গাড়ির ব্রেক ফেল করা বা গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়া, এরকম বিভিন্ন কারণ ছিল। ভেহিকেলের পরের কারণটা ছিল কি? রোড কন্ডিশন মনে হয়। জি স্যার। তারপরের কারণটা কি? এনভায়রনমেন্টাল কন্ডিশন। স্যার রোড ডিজাইন। ডিজাইন। আচ্ছা, তারপরের কারণটা হচ্ছে রোড ডিজাইন, তারপরের কারণটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর লাস্টেরটা হচ্ছে আদার ফ্যাক্টর, যেটার মধ্যে আমরা দেখলাম কি দেখলাম, আদার ফ্যাক্টরের মধ্যে 2টা কারণ বলা ছিল মনে হয়, কি কি জানি বলা ছিল, ভুলে গেছি। বলা ছিল ওই যে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড, যদি বিলবোর্ড যদি উল্টাপাল্টা জায়গায় বসানো থাকে, আর গেট অফ লেভেল ক্রসিং যদি টাইম মতো বন্ধ না করে। আচ্ছা, তাহলে অ্যাক্সিডেন্টের কারণগুলো সম্পর্কে মোটামুটি একটা মানে হাইওয়েতে কি কি কারণে অ্যাক্সিডেন্ট হয় আমরা কিছুটা আইডিয়া পাইছি, মানে এইসব কারণে মোটামুটি অ্যাক্সিডেন্ট হয়। এখন দেখেন যে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স বলতে আমরা আসলে কি বুঝি, বা অ্যাক্সিডেন্ট পরিসংখ্যান বাংলায় বললে। The statistical analysis of accident is carried out periodically, মানে এটা একটা পর্যায়ক্রমিক মানে আপনার স্টাডি, মানে কয়েকদিন পর পর, 3 মাস পর পর হয়তো করা হয় বা 6 মাস পর পর করা হয়। আচ্ছা, এটা কোথায় করা হয়? at critical location, যেসব জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্ট খুব বেশি পরিমাণে হয়, or road stretches which will help to arrive at suitable measures to effectively decrease accident rate, মানে রাস্তায় যেসব জায়গায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, ওইসব জায়গায় পর্যায়ক্রমে পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করা হয়, যেন কি ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিলে অ্যাক্সিডেন্ট গুলাকে ইফেক্টিভলি কমানো সম্ভব হবে, ঠিক আছে। ইট ইজ দ্য মেজার
of the number and severity of the accident. আচ্ছা, অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলতে আমরা দুটো জিনিসকে বুঝি, ঠিক আছে? একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে নাম্বার। আমি তাহলে একটু জিনিসটা সংক্ষেপে লিখি, তাহলে ভালো মনে থাকবে আপনাদের। আমরা এই যে অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স বলতে দুইটা জিনিসকে বুঝি, একটা হচ্ছে কি নাম্বার, আর একটা হচ্ছে কি সিভিয়ারিটি। আচ্ছা, এখন নাম্বারটা কিসের নাম্বার? নাম্বারটা হচ্ছে কয়জন মারা গেছে, নাম্বার অফ ফ্যাটালিটি, অথবা নাম্বার অফ সিরিয়াস ইনজুরি, কয়জন সিরিয়াসলি আহত হয়েছে, অথবা নাম্বার অফ স্লাইটলি ইনজুরি, ঠিক আছে, মানে হালকা ব্যথা পাইছে কয়জন, স্লাইট ইনজুরি। এই তিনটা জিনিসের নাম্বার, মানে মনে করেন 2020 সালে বাংলাদেশে হাইওয়েতে যতগুলো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, টোটাল কতজন মারা গেছে, টোটাল কতজন সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, টোটাল কতজন স্লাইটলি ইনজুর্ড হয়েছে, এই নাম্বারগুলোই হচ্ছে কি, মানে এই নাম্বারের মধ্যে আছে সংখ্যাটা, ঠিক আছে? আমরা সংখ্যা নিয়ে কাজ করতে পারি। আর একটা হচ্ছে সিভিয়ারিটি, মানে কি পরিমাণ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে কতগুলো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, মানে মানুষ মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট কতগুলা, কতগুলা হচ্ছে ইনজুরি টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কতগুলো হচ্ছে নো ইনজুরি নো ফ্যাটালিটি, মানে কেউ মারাও যায় নাই, কেউ ইনজুরিও হয়নি, মানে স্লাইড টাইপের হালকা টাইপের অ্যাক্সিডেন্ট কতগুলো হয়েছে, ঠিক আছে? তার মানে দুইটা জিনিস থেকে বা দুইটা প্যাটার্ন থেকে হচ্ছে অ্যাক্সিডেন্ট কি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করা হয়, একটা হচ্ছে নাম্বারের উপর বেস করে, আর একটা হচ্ছে সিভিয়ারিটির উপর বেস করে। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন যে these statistics reports are to be maintained zone wise. এই যে আমরা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করব অ্যাক্সিডেন্টের নাম্বারগুলো নিয়ে বা সিভিয়ারিটি নিয়ে, এই কাজগুলা করা উচিত হচ্ছে জোন ওয়াইজ, ঠিক আছে? মানে হচ্ছে এলাকা ভেদে করা উচিত। সাপোজ আমি যদি বাংলাদেশের জন্য করি তাহলে হয়তো মানে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে পারি, বাংলাদেশের জন্য আলাদা অ্যানালাইসিস, সরি কুমিল্লার জন্য আলাদা অ্যানালাইসিস, ঢাকার জন্য আলাদা অ্যানালাইসিস, চিটাগাংয়ের জন্য আলাদা অ্যানালাইসিস, আমি এভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যানালাইসিস করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর খেয়াল করেন যে accident prone stretches of different roads may be accessed by finding the accident density per length of the road. আমরা যেটা করতে পারি, এরকম বিভিন্ন টাইপের রোডে পার লেন্থে, মানে হচ্ছে পার কিলোমিটারে বা পার মিটারে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে এই সংখ্যাটা বা অ্যাক্সিডেন্টের ডেনসিটিটা বের করতে পারি। দ্য প্লেসেস অফ অ্যাক্সিডেন্ট আর মার্ক, মানে যেসব জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই জায়গাগুলো মনে করেন এই এরকম ম্যাপের মধ্যে, এরকম ম্যাপের মধ্যে হচ্ছে মার্ক করে দেয়, ঠিক আছে? এরকম ম্যাপের মধ্যে মানে কালো মার্ক করে দেয়, এই যেগুলোকে বলা হচ্ছে ব্ল্যাক স্পট, মানে তাইলে মানুষজন বুঝতে পারবে যে কোন জায়গাগুলো হচ্ছে বেশি অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। By statistical study of accident occurrence at a particular road or location or zone of study for a long period of time, it is possible to predict with reasonable accuracy the probability of accident occurrence per day or relative safety of different classes of road user in the location. মানে হচ্ছে আপনি যদি কোনো একটা পার্টিকুলার জায়গায়, মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে, ঠিক আছে, আমি হচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে গত 5 বছরে কি পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সংখ্যাটা যদি বা ওই ডেটা যদি আমার কাছে থাকে, তাহলে ওই ডেটা অ্যানালাইসিস করে আমি ইন ফিউচারে পার ডেতে কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে কতগুলো অ্যাক্সিডেন্ট হইতে পারে তার প্রবাবিলিটি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? মানে একটা প্রবাবিলিটি আমি গেস করতে পারবো যে বিগত 5 বছরে কুমিল্লাতে বা কুমিল্লা ক্যান্টনমেন্টে যে পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ডেটা আমার কাছে থাকলে আমি হচ্ছি ফিউচারে পার ডেতে প্রত্যেক দিন কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতে পারে তার প্রবাবিলিটি বের করতে পারবো। আচ্ছা, দেখেন, the interpretation of the statistical data is very important to provide insight to the problem. আচ্ছা, মানে হচ্ছে এই যে আপনি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে রেজাল্ট গুলা পাবেন,
এই রেজাল্ট গুলা আপনাকে আসলে বুঝতে হবে, কোন রেজাল্টটা কি মিন করতেছে বা কোন রেজাল্টটা থেকে আমি কি বুঝতেছি, এই ইন্টারপ্রিটেশনটা বা ডেটা ইন্টারপ্রেট ঠিক মতো করতে হবে। ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশন, কারণ আপনি যদি ঠিক মতো ইন্টারপ্রেট না করতে পারেন তাহলে তো আপনি বুঝবেন না আসলে আপনার ডেটা আপনাকে কি আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তো আউটপুট গুলাকে ঠিক মতো ইন্টারপ্রেট করতে পারাটাও হচ্ছে এক ধরনের মানে কি বলবো দক্ষতা। আচ্ছা, যেটা আসলে একটা অ্যাক্সিডেন্টের ইনসাইট মানে একটা অ্যাক্সিডেন্টের ভিতরে বা মেইন কারণগুলো কি ওইটা বুঝতে আমাদেরকে হেল্প করবে। দ্য পজিশন অফ ইন্ডিয়া, এই যে আমি আপনাদেরকে স্লাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইন্ডিয়া ওয়েবসাইট থেকে নামানো। তো এখানে হচ্ছে সবকিছু ইন্ডিয়ার রেফারেন্স দেওয়া হয়েছে। তো জাস্ট দেখেন যে দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 2009 ইন কান্ট্রি ওয়াইজ নাম্বার অফ পারসন কিল্ড পার 1 লাখ পপুলেশন আর শোন ইন বিলো, মানে নিচে একটা আপনার বার চার্টের মতো বা একটা মানে কি বলবো একটা গ্রাফিক্যালি চার্ট দেওয়া আছে যেখানে হচ্ছে 2009 সালে বিভিন্ন দেশে পার 1 লাখ পপুলেশন মানে 1 লাখ জনসংখ্যার মধ্যে কয়জন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে নিচে। এই যে খেয়াল করেন, এই ছবিটা যদি একটু খেয়াল করেন দেখবেন যে সবচাইতে কম মারা গেছে হচ্ছে কি 2000, এটা কোন সাল ছিল 2009 সাল ছিল না? ছিল হচ্ছে হ্যাঁ 2009 সালে। দেখেন যে 2009 সালে আচ্ছা, সবচাইতে মানে পার 1 লাখ পপুলেশনের মধ্যে সবচাইতে কম মানুষ মারা গেছে কোথায়? ফিলিপিনে। এই সংখ্যাগুলো দেখেন মোটামুটি ইন্ডিয়াতে কয়জন মারা গেছে, মানে 1 লাখ মানুষের মধ্যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে 1 লাখ মানুষের মধ্যে ইন্ডিয়াতে 10.83 মানে প্রায় 11 জন মানুষ হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্ডিয়ার পপুলেশন কত? 1 কোটির কাছাকাছি না? 1 কোটির কাছাকাছি বা 1 কোটির বেশি হইতে পারে। স্যার 100 কোটি, স্যার 100 কোটির কাছাকাছি স্যার। 100 কোটি সরি সরি আমি মাথা বলে গেছে, বাংলাদেশে যেখানে 16 কোটি সেখানে আমি ইন্ডিয়াতে 1 কোটি বলতেছি। তো ইন্ডিয়াতে যদি 100 কোটি মানুষ থাকে পার 1 লাখে যদি আপনার 10 জন বা 11 জন মারা যায় তাহলে আপনি চিন্তা করেন যে 100 কোটি মানুষের মধ্যে কতজন মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। ঠিক আছে, আর ইউকে তে দেখেন মানে 1 লাখের মধ্যে কয়জন মারা গেছে ইউকে তে? 4.13 মানে 4 জনের মতো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। ঠিক আছে, এখানে বাংলাদেশের কথা বলা নাই, বাট সবচাইতে বেশি কোথায়? অ্যাঙ্গুইলিয়াতে সবচেয়ে বেশি 31 জন মারা গেছে পার 1 লাখের মধ্যে। ঠিক আছে, সাউথ আফ্রিকা মালয়েশিয়া আস্তে আস্তে মানে আস্তে আস্তে বাড়ছে। যত আমি এদিকে গেছি মানে এই ডান দিকে যত হচ্ছে দেশের নামগুলো দেখতেছেন এই দেশগুলোতে হচ্ছে আস্তে আস্তে করে নাম্বার অফ ফ্যাটালিটি বা নাম্বার অফ কিল্ড পার ইয়ার পার 1000 সরি পার 1 লাখ পপুলেশন। তো আশা করি মানে বুঝতে পারলেন এটা একটা জাস্ট স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যান দেখানো হয়েছে যে পার লাখে হচ্ছে কতজন মারা গেছে বিভিন্ন দেশে গত 2019 সাল সরি 2009 সালে। আচ্ছা, এখানে হচ্ছে টেবিল 42.1 যেটা এটাতে হচ্ছে ইন্ডিয়াতে 2005 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত রোড অ্যাক্সিডেন্টে যে মানুষের মারা যাওয়ার সংখ্যাটা বাড়ছে এই জিনিসটা দেখানো হয়েছে। আমরা টেবিল 42.1 একটু দেখি, দেখেন আমাদের টেবিল 42.1 হচ্ছে এইটা। এখানে দেখেন যে 2005 সালে ইন্ডিয়াতে টোটাল রোড অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টা? 4,39,255টা। এর মধ্যে ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্ট মানে মানুষ মারা গেছে 4,39,255টার মধ্যে মানুষ মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট ছিল কয়টা? 83,191টা সরি 83,491টা। আচ্ছা, এখন মানে এরকম বিভিন্ন অ্যাক্সিডেন্টে কতজন মারা গেছে? টোটাল নাম্বার অফ ডেথ 94,968। টোটাল নাম্বার অফ ইনজুরি মানে কয়জন আহত হয়েছে? 4,65,282 জন আহত হয়েছে। এখানে হচ্ছে অ্যাক্সিডেন্টের সিভিয়ারিটি মানে প্রতি 100টা অ্যাক্সিডেন্টে কয়জন মারা গেছে ওই সংখ্যাটা বের করছে। এই সংখ্যাটা কেমনে বের করতে পারেন? খুব ইজি। আমার যদি 4,39,255টা অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায় 94,968 জন, তাহলে একে কত 100তে কত? আপনি ঐকিক করলেই এটাকে মানে 100 বা শতকরাতে প্রকাশ করলেই আপনার ভ্যালুটা চলে আসবে। দেখবেন যে 255 ইন্টু 100 করেন
100 জনে কত, মানে 100টা অ্যাক্সিডেন্টে হচ্ছে কতজন মারা গেছে পার 1000, মানে 100 অ্যাক্সিডেন্টে, দেখবেন যে এই সংখ্যাটা পেয়ে যাবেন। তো মানে সবগুলা বছরের জন্য এভাবে চাইলে আপনি বের বের করতে পারেন যে দেখেন আস্তে আস্তে হচ্ছে বাড়ছে। 2005-এ 22 ছিল, এরপর 23 হইলো, এরপর 24 হইলো, এরপর 25 হইলো, এরপর 25.8 হইলো। মানে অ্যাক্সিডেন্ট তো হচ্ছে, বাট অ্যাক্সিডেন্টের ফ্যাটালিটি বাড়তেছে। আগে যেখানে পার 100 অ্যাক্সিডেন্টে 22 জন মারা যেত, 2009 সালে কি পার 100 অ্যাক্সিডেন্টে 25.8, মানে 26 জনের মতো মারা যাচ্ছে। তার মানে নাম্বার অফ ফ্যাটালিটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া সিনারিও। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন একটা পাই চার্ট দেয়া আছে। এই পাই চার্টটা দেয়া আছে হচ্ছে যেই ভেহিকেল গুলা অ্যাক্সিডেন্টে ইনভলভ ছিল ওইগুলাকে, মানে 2009 সালে ইন্ডিয়াতে যত রোড অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো না কোনো ভেহিকেল তো এটার সাথে ইনভলভ ছিল। হয়তো কোন একটা গাড়ি গিয়ে কাউকে ধাক্কা দিছে বা দুইটা গাড়ি মুখোমুখি বাড়ি খাইছে। যেই ভেহিকেল গুলো ইনভলভ ছিল, আমি যদি একটা পাই চার্ট ড্র করি তাইলে হচ্ছে এখান থেকে আমি পার্সেন্টেজটা বুঝতে পারবো। প্রবলেম হচ্ছে এই ছবিটা কালারফুল না। এই ছবিটা কালারফুল হইলে বোঝা যেত, যেহেতু এটা কালারফুল না আমি জাস্ট অ্যাজাম্পশনের জন্য কয়েকটা কালার নিজে বানাইনি, ঠিক আছে? মনে করেন এতটুকুকে আমি নীল কালার করে দিলাম, এটাকে আমি নীল বানাই দিই। আমি তো জানি না আসলে কোনটা কিসের জন্য, কার জিপের জন্য এটা নাকি অটোরিকশার জন্য এটা, বাট যদি এরকম কালার কোডিং দেওয়া থাকতো তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জাস্ট মানে বোঝানোর জন্য হচ্ছে নিজের মতো একটা কালার কালার মানে কালার কোডিং করে নিচ্ছি। ধরলাম এটা হচ্ছে আমার ট্রাক হচ্ছে এই লাল, তারপর মনে করেন আমি সবুজ দিই একটাকে, আমার এতটুকু মনে করেন সবুজ, আমি টেম্পো ধরি সবুজ, তারপর মনে করেন গাঢ় সবুজ দিই একটাকে, এই অংশটুকু দিলাম গাঢ় সবুজ। মনে করেন এই MAV যেটা মোটরাইজড ভেহিকেল, সম্ভবত এটার মানে কি ধরলাম, মানে MAV আল্লাহ জানে এটার মানে কি। তারপর ট্রাক্টর, ট্রাক্টরকে অন্য একটা ডিফারেন্ট কালার দিই, মনে করেন এটা দিলাম ট্রাক্টর। মানে জাস্ট এখান থেকে দেখতে পারবেন যেটা সেটা হচ্ছে, যেহেতু আমি ট্রাকটাকে হচ্ছে রেড কালার দিছি, তার মানে প্রতি 100টা অ্যাক্সিডেন্টের মধ্যে 10.9 বা 11টা অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রাকের কারণে হয়েছে। প্রতি 100টা অ্যাক্সিডেন্টের মধ্যে 22.6 বা 23টা অ্যাক্সিডেন্ট হয়েছে কার বা জিপের কারণে। প্রতি 100টা অ্যাক্সিডেন্টের মধ্যে 8.7 বা 9টা অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে MAV, সম্ভবত MAV মানে হচ্ছে মোটরাইজড ভেহিকেল মনে হয়, ঠিক আছে? এইভাবে যদি কালার কোডিং দেওয়া থাকতো পাই চার্টটার মধ্যে তাইলে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারতেন যে কত পার্সেন্ট অ্যাক্সিডেন্ট কোন ধরনের ভেহিকেলের কারণে, মানে কোন ধরনের ভেহিকেল সবচেয়ে বেশি ইনভলভ ছিল অ্যাক্সিডেন্টে, এটা বুঝতে পারতেন। এখানে আরেকটা পাই চার্ট দেওয়া আছে যে এই যে আমরা দেখলাম অ্যাক্সিডেন্টের রিজন, কারা হচ্ছে কত পার্সেন্ট দায়ী। সেম এই গ্রাফটাও এখানে সাদা কালো যার জন্য বোঝা যাচ্ছে না, বাট যদি এখানে কালার কোডিং দেওয়া থাকতো তাহলে হচ্ছে ফল্ট অফ ড্রাইভার, হয়তো এটা হচ্ছে ফল্ট অফ ড্রাইভার, তার মানে ড্রাইভারদের কারণে 78.5% অ্যাক্সিডেন্ট হয়েছে। ফল্ট অফ পেডিস্ট্রিয়ানদের কারণে 14.2% অ্যাক্সিডেন্ট হয়েছে। ফল্ট অফ সাইক্লিস্টদের কারণে মনে করেন 0.8% হয়েছে। তো এই পাইচার্ট গুলো থেকে আমরা এভাবে আসলে বুঝতে পারি যে মানে কোন বা কারা আসলে কত পার্সেন্ট অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, ঠিক আছে? এরকম যদি গুগলে সার্চ দিয়ে কোনো কালারফুল পাই চার্ট দেখেন তাইলেই নিজেরাই এখন আশা করি বুঝতে পারবেন জিনিসগুলো। আমরা চলে আসি হচ্ছে আমাদের আচ্ছা, এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে ইন 2009 14 অ্যাক্সিডেন্ট অকার্ড পার আওয়ার। ইন্ডিয়াতে হচ্ছে 2009 সালে প্রতি ঘন্টায় 14টা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? তো ফিগার 42.2 এন্ড ফিগার 42.3 gives the percentage of accident occurring। ওই যে আমরা একটা যে বললাম যে পাই চার্ট গুলো দেখলাম, যে কোন একটা পাই চার্ট ছিল হচ্ছে নাম্বার অফ ভেহিকেল ইনভলভ, মানে কোন ভেহিকেল গুলা মানে বেশি ইনভলভ এটা বুঝতে পারতেছি। আরেকটা পাই চার্ট ছিল কিসে, আরেকটা পাই চার্ট ছিল হচ্ছে ভুলে গেছি, হ্যাঁ, কোন টাইপের ভেহিকেল ছিল আর কারা আসলে দায়ী ছিল। এই দুইটার জন্য দুইটা পাই চার্ট আমরা দেখলাম। এখন দেখেন যে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে উপরে, এটা মিস করছি একটু। দেখেন এখানে বলছে যে since the data collection of accident is mostly done by the traffic police, মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই অ্যাক্সিডেন্টের কারণ, কয়জন মারা গেছে, কয়জন নিহত হয়েছে, কি পরিমাণ প্রপার্টি ড্যামেজ হয়েছে, এই জিনিসগুলা আপনার লিস্টিং করে বা এই জিনিসগুলা ডেটাগুলা মানে সংরক্ষণ করে হচ্ছে ট্রাফিক পুলিশ। যার কারণে মোস্ট অফ দ্য কেসে ব্লেমটা যায় হচ্ছে কাদের উপরে, রোড ইউজারদের উপরে।
কারণ যদি ট্রাফিক পুলিশের ভুলের কারণেও কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তারা কিন্তু এটা মানতে যাবে না, তারা বলবে যে রোড ইউজারদেরই দোষ, ঠিক আছে। সো অথবা দাস সাচ স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড আর নট মাচ ইউজফুল ফর দ্য ট্রাফিক ইঞ্জিনিয়ার। তার মানে আপনি মানে ট্রাফিক পুলিশের কাছ থেকে রোড অ্যাক্সিডেন্টের যে ডেটাগুলো পাবেন, দেখা যাবে যে ওইগুলো আসলে অত একটা সঠিকভাবে আপনার এক্সিস্টিং সিনারিওটাকে প্রেডিক্ট করতে পারবে না, বা অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনটা আসলে কারেক্ট হবে না। তাহলে এখন কি করা যেতে পারে? তো অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস করতে হইলে সবার প্রথমে আমাদের লাগবে কি? লাগবে হচ্ছে ডাটা বা ডেটা, যেটাই বলেন না কেন। অ্যাক্সিডেন্ট ডেটা কিভাবে কালেক্ট করবেন? দ্য অ্যাক্সিডেন্ট ডেটা কালেকশন ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য অ্যাক্সিডেন্ট স্টাডি। মানে অ্যাক্সিডেন্ট স্টাডি করতে হলে প্রথমেই আপনার হাতে যেটা থাকা লাগবে সেটা হচ্ছে কি? অ্যাক্সিডেন্ট ডেটা থাকা লাগবে। The data collection of the accident is primarily done by the police. মানে একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই অ্যাক্সিডেন্ট রিলেটেড সব ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করার দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি পুলিশের। কিন্তু মানে বাট পাশাপাশি যেটা হয়, মোটরিস্ট অ্যাক্সিডেন্ট মানে যারা মোটর ভেহিকেল ড্রাইভ করতেছে, একটা গাড়ির ড্রাইভার বা ট্রাকের ড্রাইভার বা একজন বাইকার, এরকম যদি মোটরিস্ট কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন ওই মোটর ভেহিকেলের ড্রাইভার হচ্ছে একটা সেকেন্ডারি ফর্ম ফিল আপ করে, যেটাকে হচ্ছে সেকেন্ডারি ডেটা which are filled by motorist themselves। মানে একজন ড্রাইভার বা একজন রোড ইউজার হচ্ছে বা মানে একজন মোটরিস্ট ভেহিকেলের যে ড্রাইভার আছে, ঠিক আছে, তারা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করে, যে ফর্মের মধ্যে অ্যাক্সিডেন্ট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দেওয়া লাগে। দ্য ডেটা টু বি কালেক্টেড শুড কম্প্রাইজ অল অফ দিস প্যারামিটার্স। মানে যেই ডেটাগুলা ট্রাফিক পুলিশ কালেক্ট করতেছে অথবা যেই ডেটাগুলো হচ্ছে আপনি একজন মোটরিস্টের কাছ থেকে পাচ্ছেন, সে যে ফর্মগুলা ফিল আপ করতেছে, এই ডেটাগুলোর মধ্যে হচ্ছে নিচের জিনিসগুলো থাকতে হবে। প্রথমে কি থাকতে হবে দেখেন, যে জেনারেল কিছু ইনফরমেশন থাকতে হবে। জেনারেল ইনফরমেশন গুলা কি? ডেট, অ্যাক্সিডেন্টটা কত তারিখ হয়েছে, টাইম কয়টা বাজে হয়েছে, পারসন ইনভলভড ইন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা কার কারণে হয়েছে, ড্রাইভারের কারণে হয়েছে নাকি পেডিস্ট্রিয়ানের কারণে হয়েছে, এই ইনফরমেশন গুলো লাগবে। ক্লাসিফিকেশন অফ অ্যাক্সিডেন্ট লাইক ফ্যাটাল, সিরিয়াস, মাইনর। এবং অ্যাক্সিডেন্টটা কি টাইপের অ্যাক্সিডেন্ট, এটা কি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, সিরিয়াস অ্যাক্সিডেন্ট নাকি মাইনর অ্যাক্সিডেন্ট, এই জেনারেল ইনফরমেশন গুলো লাগবে। তারপর দেখেন লোকেশন, যেই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই জায়গার ডিটেল বর্ণনা ওই ফর্মের মধ্যে থাকতে হবে, ওই অ্যাক্সিডেন্ট ফর্মের মধ্যে। তারপর হচ্ছে ডিটেল অফ ভেহিকেল ইনভলভ, মানে যেই ভেহিকেলটার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন একটা ট্রাক এসে ধাক্কা মারছে, ওই ট্রাকটার রেজিস্ট্রেশন নাম্বার, ওই ট্রাকটার ডেসক্রিপশন, ট্রাকটা কি মানে উঁচা ছিল নাকি নিচা ছিল, ট্রাকটার কালার কি হলুদ ছিল নাকি লাল ছিল, এরকম মানে বিভিন্ন ডেসক্রিপশন গুলো থাকা লাগবে। লোডিং ডিটেইল, এটা কি প্যাসেঞ্জার ভেহিকেল ছিল নাকি ফ্রেট ফ্রেট ভেহিকেল ছিল, এটা কি মালামাল পরিবহন করতেছিল নাকি প্যাসেঞ্জার পরিবহন করতেছিল, প্যাসেঞ্জার পরিবহন করলে কয়জন প্যাসেঞ্জার ছিল, আর মালামাল পরিবহন করলে কি ধরনের মালামাল পরিবহন করতেছিল, এটা হচ্ছে লোডিং ডিটেইল, এটা জানতে হবে। আর ভেহিকুলার ডিফেক্ট, তার মানে ওই ভেহিকেলে কোনো রকমের কোনো ডিফেক্ট বা প্রবলেম ছিল কিনা, ওই ভেহিকেলের ব্রেকে প্রবলেম ছিল কিনা, স্টিয়ারিং এ প্রবলেম ছিল কিনা, চাকায় পাংচার হওয়ার কোনো প্রবলেম ছিল কিনা, এই জিনিসগুলো ওই অ্যাক্সিডেন্ট রিপোর্টের মধ্যে আসতে হবে। যে রিপোর্টটা হচ্ছে ট্রাফিক পুলিশ নিজে বানাবে অথবা হচ্ছে একজন মোটরিস্ট যে হচ্ছে অ্যাক্সিডেন্ট ফেস করছে তার জবানবন্দি বা তার সাক্ষ্য থেকে নেওয়া হবে। আচ্ছা, এরপর দেখেন যে ওই ফর্মটার মধ্যে হচ্ছে নেচার অফ অ্যাক্সিডেন্ট থাকা লাগবে, যে অ্যাক্সিডেন্ট আসলে কি টাইপের অ্যাক্সিডেন্ট। ডিটেলস অফ কোলিশন, যদি সংঘর্ষ হয় দুইটা গাড়ির মধ্যে বা গাড়ির সাথে পেডিস্ট্রিয়ানের, তাহলে ওই কোলিশনটার বা ওই সংঘর্ষের বিস্তারিত মানে বর্ণনা থাকা লাগবে। এটা কি হেড অন কোলিশন, মানে দুইটা গাড়ি মুখোমুখি বাড়ি খাইছে, নাকি রেয়ার এন্ড কোলিশন, মানে একটা গাড়ির পিছন থেকে গিয়ে আরেকটা গাড়ি ধাক্কা মারছে, এটা কি পেডিস্ট্রিয়ান ভার্সেস ভেহিকেলের কোলিশন, এই কলিশনের ডিটেইলস জানা লাগবে। ড্যামেজ, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কয়জন ইনজুরি হয়েছে, কয়জন মারা গেছে, নাম্বার অফ ক্যাজুয়ালিটি, এই ইনফরমেশন গুলো থাকতে হবে ওই ফর্মের মধ্যে। রোড এন্ড ট্রাফিক কন্ডিশন, যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই অবস্থায় রাস্তার জিওমেট্রিক কন্ডিশন কেমন ছিল, সারফেস কন্ডিশন কেমন ছিল, রাস্তায় কি পরিমাণ ট্রাফিক ছিল, মানে কতগুলা গাড়ি ঘোড়া ছিল, ট্রাফিকের ডেনসিটি কেমন ছিল, এই ইনফরমেশন গুলো জানতে হবে। তারপর দেখেন যে প্রাইমারি কজেস অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের যে মেইন রিজন, আমরা অলরেডি উপরে অনেকগুলা কারণ দেখছি, তো তার মধ্যে যেইটা আমাদের মেইন কারণ মনে হবে ওইটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকতে হবে। আর অ্যাক্সিডেন্ট কস্ট,
ফিনান্সিয়াল লসেস ইনকার্ড ডিউ টু দ্য প্রপার্টি ড্যামেজ, পার্সোনাল ইনজুরি এন্ড ক্যাজুয়ালিটি। মানে অ্যাক্সিডেন্টের কারণে কি পরিমাণ পার্সোনালি আপনার প্রপার্টি ড্যামেজ হয়েছে বা পাবলিকলি কি পরিমাণ প্রপার্টি ড্যামেজ হয়েছে, একজন মানুষ কতটুকু ব্যথা পাইছে, কতজন মানুষ মারা গেছে, এই ইনফরমেশন গুলা হচ্ছে অ্যাক্সিডেন্ট কস্ট বলতে আমি বুঝাচ্ছি। মানে অ্যাক্সিডেন্টটা আমাদের কাছ থেকে আসলে কি নিয়ে যাচ্ছে বা কি হারাচ্ছি আমি। এক তো অবভিয়াসলি টাকা পয়সা লস হইতেছে অ্যাক্সিডেন্টের কারণে, কারণ আপনার ভেহিকেল নষ্ট হচ্ছে, প্লাস একটা মানুষ যে ইনজুর্ড হচ্ছে, একটা মানুষ যে প্রাণ হারাচ্ছে, এটাও কিন্তু আসলে এজ এ কস্ট, মানে এটাও কিন্তু অ্যাক্সিডেন্টের কস্ট আসলে। ঠিক আছে, তো একটা অ্যাক্সিডেন্টের ফর্ম যখন ফিল আপ করবে মোটরিস্ট ভেহিকেলরা বা ট্রাফিক পুলিশরা, এই ফ্যাক্টরগুলো ডিটেলস ওই ফর্মের মধ্যে যেন থাকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে দিস ডেটা কালেক্টেড নিড প্রপার স্টোরিং, মানে ডেটাগুলো ঠিকমতো স্টোর করতে হবে, এন্ড রিট্রাইভিং, এবং যখন দরকার এগুলা যেন উদ্ধার করা যায় বা রিট্রাইভ করা যায়, এটা মাথায় রাখতে হবে। এবং এগুলা কেন স্টোর করব এবং কেন রিট্রাইভ করবো, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফিকেশন অফ লোকেশন অফ পয়েন্ট এট হুইচ আনইউজুয়ালি হাই নাম্বার অফ অ্যাক্সিডেন্ট অকার, মানে ওই লোকেশনটা আইডেন্টিফাই করা বা ওই পয়েন্টটাকে খুঁজে বের করা যেই পয়েন্টে হচ্ছে অস্বাভাবিক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা একটা উদ্দেশ্য। ডিটেইল ফাংশনাল ইভালুয়েশন অফ ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট লোকেশন টু আইডেন্টিফাই দ্য কজেস অফ অ্যাক্সিডেন্টস, মানে যেই জায়গাটাতে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই জায়গাটাতে কি কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোন কারণগুলো আসলে অ্যাক্সিডেন্টটা হওয়ার পিছনে মুখ্য ভূমিকা পালন করতেছে, এইটা বোঝা হচ্ছে আমাদের 2 নম্বর অবজেক্টিভ বা 2 নম্বর উদ্দেশ্য ডেটা কালেকশনের। 3 নম্বর উদ্দেশ্যটা কি? ডেভেলপমেন্ট অফ প্রসিডিউর দ্যাট অ্যালাউস ইন আইডেন্টিফিকেশন অফ হ্যাজার্ডস বিফোর লার্জ নাম্বার অফ অ্যাক্সিডেন্ট অকার, মানে কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই, মানে ভবিষ্যতে কোন হ্যাজার্ডিয়াস রিজন গুলা বা কোন কারণগুলা অ্যাক্সিডেন্টের সংখ্যাটাকে ইফেক্ট করতে পারে বা অ্যাক্সিডেন্ট ঘটতে সাহায্য করতে পারে, মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সময় অ্যাজ এ ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করতে পারে, এই জিনিসগুলা খুঁজে বের করা, এটা হচ্ছে আমাদের ডেটা কালেকশনের আরেকটা উদ্দেশ্য। 4 নম্বর উদ্দেশ্যটা কি? ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল মেজার্স অফ ভেরিয়াস অ্যাক্সিডেন্ট রিলেটেড ফ্যাক্টরস to give insight into general trend, common causal factor, driver profile, etc. মানে বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্টের যে মেইন কারণগুলা বা মেইন যে কমন কজাল ফ্যাক্টরগুলা বা কোন ধরনের ড্রাইভার বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, কম বয়সী ড্রাইভার বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, মধ্যবয়স্ক ড্রাইভার বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, নাকি বয়স্ক ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, ড্রাইভারদের প্রোফাইল, মানে কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, যারা ক্লাস 8 পাস তারা কি বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, নাকি যারা এসএসসি পাস তারা বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, নাকি যারা এইচএসসি পাস তারা বেশি অ্যাক্সিডেন্ট ফেস করতেছে, এই জিনিসগুলো বোঝা হচ্ছে ড্রাইভারের প্রোফাইল। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন অ্যাক্সিডেন্টের ডেটা কালেকশন করব, এই 4টা জিনিসের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে যেন এই 4 ধরনের ইনফরমেশন আমাদের ডেটাবেজে থাকে। আচ্ছা, এরপর কি আরো আছে ইনফরমেশন? না, আর নাই। আচ্ছা, এবার আমরা চলে আসি অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন। তো অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনের প্রথম একটা শর্ত দেখলাম যে আমাদের কাছে ডেটা থাকতে হবে। ডেটা কোথা থেকে পাবো? যারা অ্যাক্সিডেন্টটা ফেস করছে তারা যদি সঠিকভাবে অ্যাক্সিডেন্টগুলোকে রিপোর্টিং করে বা একটা রিপোর্ট মেইনটেইন করে, তাইলে হচ্ছে ওইখান থেকে পাওয়া সম্ভব। তো রিপোর্টিং একটু আগে দেখলাম 2 রকম, একটা হচ্ছে মোটরিস্ট অ্যাক্সিডেন্ট রিপোর্ট, মানে যেই মোটরিস্টটা বা যে ড্রাইভারটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ফেস করছে সে হচ্ছে এরকম রিপোর্ট ফিল আপ করতে পারে। আর একটা হচ্ছে পুলিশ অ্যাক্সিডেন্ট রিপোর্ট, মানে কোন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি অ্যাক্সিডেন্টটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়, মানে যদি কেউ মারা যায় অথবা সিরিয়াস ইনজুরি থাকে অ্যাক্সিডেন্টের মধ্যে, তাহলে হয়তো একজন ট্রাফিক পুলিশ বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ হচ্ছে ওই সিনে যায় এবং ওই পুলিশ হচ্ছে ওই সিনটার উপর বেস করে একটা রিপোর্ট প্রডিউস করে, এটাকে বলা হচ্ছে পুলিশ অ্যাক্সিডেন্ট রিপোর্ট। আচ্ছা, এরপর আমরা চলে আসি, দেখেন একটা তো গেল ডেটা কালেকশন মানে রিপোর্টিং এর উপর বেস করে, এরপরটা দেখেন যে এট সিন ইনভেস্টিগেশন, মানে অ্যাক্সিডেন্টের সিনে আপনি যাবেন, আপনি কি ইনভেস্টিগেট করবেন একজন গোয়েন্দার মতো। আপনি কি ইনভেস্টিগেট করবেন? মেজারমেন্ট অফ স্কিড মার্ক, যদি চাকা রাস্তার মধ্যে ঘষা খায়, রাস্তার মধ্যে কি এরকম চাকার ছাপ বা স্কিড মার্ক আছে কিনা। এক্সামিনেশন অফ ড্যামেজ অফ ভেহিকেল, যে ভেহিকেলটা অ্যাক্সিডেন্ট ফেস করছে ওই ভেহিকেলটার কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা ড্যামেজ হয়েছে। ফটোগ্রাফ অফ ফাইনাল পজিশন অফ ভেহিকেল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা ভেহিকেল বা একটা ট্রাক মনে করেন হচ্ছে এরকম একটা ট্রাক হচ্ছে এই মিডিয়ানের উপর উঠে গেছে,
ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটার ছবি কালেকশন করতে হবে, এক্সামিনেশন অফ কন্ডিশন এন্ড ফাংশনিং অফ ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস এন্ড আদার রোড ইকুইপমেন্ট, রাস্তায় সেফটি এনশিওর করার জন্য যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বা রোড সাইন বা রোড মার্কিং যেগুলো আছে ওগুলো আসলে অ্যাক্সিডেন্টের সময় কি অবস্থায় ছিল এই জিনিসটা স্টাডি করতে হবে। এটা হচ্ছে অ্যাট সাইট সিন ইনভেস্টিগেশনের মধ্যে আসতেছে। 3 নম্বরে দেখেন টেকনিক্যাল প্রিপারেশন, আপনি ডাটা কালেকশন করে ফেলছেন মনে করেন, ঠিক আছে, বা ডাটা কালেকশন করতেছেন, তো এই স্টেপটাতে কি করবেন যে দিস ডেটা কালেকশন স্টেপ ইজ নিডেড ফর অর্গানাইজেশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য স্টাডি মেড। মানে আপনি যে একটা রোড অ্যাক্সিডেন্টের ডেটাগুলো অ্যানালাইসিস করে ওইখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন বা একটা কিছু ইন্টারপ্রেট করবেন, এই জন্য আপনার টেকনিক্যাল প্রিপারেশন নেওয়া লাগবে। এটা কিরকম, ইন দিস স্টেপ মেজারমেন্ট অফ গ্রেড, রাস্তায় গ্রেড বা স্লোপ কতটুকু ছিল, সাইড ডিসটেন্স কি পরিমাণ ছিল, এগুলোর ড্রয়িং বানাইতে হবে, ঠিক আছে। তারপর ডিটারমাইনিং অফ ক্রিটিক্যাল এন্ড ডিজাইন স্পিড ফর কার্ভ ইজ ডান, মানে এরকম কার্ভে কত স্পিডে গাড়ি চালাতে পারবে ম্যাক্সিমাম, ডিজাইন স্পিড কত, ক্রিটিক্যাল স্পিড কত। অবভিয়াসলি ডিজাইন স্পিড ক্রিটিক্যাল স্পিড থেকে কম হবে, বাট তারপরও যদি কেউ ডিজাইন স্পিড এক্সিড করে ক্রিটিক্যাল স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করে, তাইলে কত আসলে এই স্পিডটার ভ্যালু, এই জিনিসগুলা বোঝা বা এই জিনিসগুলো রেডি করে রাখা হচ্ছে টেকনিক্যাল প্রিপারেশন। তারপর 4 নম্বরে কি করব দেখেন যে প্রফেশনাল রিকনস্ট্রাকশন, মানে আমরা চেষ্টা করব একটা অ্যাক্সিডেন্ট সিনকে পুনরায় আবার বিল্ড আপ করার জন্য। তাইলে আমরা একটা অ্যাক্সিডেন্টের পিছনে আমাদের যে প্রাইমারি রিজন গুলো আছে এবং যে সেকেন্ডারি রিজন, মানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে সরাসরি ইফেক্ট করতেছে না, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের রেট বা সিভিয়ারিটিকে বাড়ায় দিচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে সেকেন্ডারি রিজন। সবকিছু পাওয়ার জন্য আমাদেরকে পুরো অ্যাক্সিডেন্ট সিনটাকে পুনরায় আবার রিবিল্ডিং করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রফেশনাল রিকনস্ট্রাকশন। আর লাস্টে দেখেন কজ অ্যানালাইসিস, এই ডাটা টাটা যা আছে সবকিছু দিয়ে হচ্ছে আমি এরকম মডেল টডেল বানাইলাম, এখান থেকে আমি কিছু আউটপুট পাইলাম, আউটপুট গুলাকে সঠিক মতো ইনফার করলাম বা সঠিক মতো ইন্টারপ্রেট করতে পারলাম, এবং এর মাধ্যমে আমি যেটা করতে পারতেছি কজ অ্যানালাইসিস, মানে ইট ইজ দ্য এফোর্ট মেড টু ডিটারমাইন ওয়াই দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ফ্রম দ্য ডেটা, মানে ডেটা থেকে এটা বোঝার চেষ্টা করবো যে অ্যাক্সিডেন্ট গুলো আসলে কেন হয়েছে, ঠিক আছে। এন্ড দ্য অ্যানালাইসিস অফ অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন স্টাডিজ, এবং অ্যাক্সিডেন্টটাকে পুনরায় রিবিল্ড করার জন্য হচ্ছে আমাদের এই কারণগুলো কাজে লাগবে আসলে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আরেকটু দেখি, আজকে আমরা বেশি দেখবো না। তো দেখেন যে অ্যাক্সিডেন্ট ডেটা অ্যানালাইসিস করার সময় the purpose is to find the possible causes of accident related to driver. ড্রাইভারের বিভিন্ন ইনফরমেশন হতে পারে, যেমন ড্রাইভারের এজ, ড্রাইভারের জেন্ডার, ড্রাইভার কি লেফটি কিনা মানে বাম হাত দিয়ে গাড়ি চালায় কিনা, তারপর হচ্ছে ড্রাইভারের ইনকাম লেভেল কত, ড্রাইভারের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আমি সংক্ষেপে শুধু ইডিইউ মানে এডুকেশনাল এডু লিখলাম, ঠিক আছে। তো এই জিনিসগুলা থেকে আপনি বোঝার চেষ্টা করবেন যে কোন এজ গ্রুপের ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে বা কোন জেন্ডারের ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে। এটা কি লিখছিলাম, সে এটা কি এই জেন্ডার লেফটি, মানে ড্রাইভার যদি বাম হাতি হয় তাহলে কি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি ড্রাইভার ডান হাত দিয়ে গাড়ি চালালে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপর হচ্ছে ইনকাম, ড্রাইভারের ইনকাম লেভেল কত, কোন ইনকামের ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন। তারপর ভেহিকেল রিলেটেড ইনফরমেশন, ভেহিকেলে কোনো আমার স্টিয়ারিং এ প্রবলেম ছিল কিনা, ব্রেক ফেল করছিল কিনা, ভেহিকেলটা কয়তলা, দোতলা ভেহিকেল নাকি একতলা ভেহিকেল, এটা কি আর্টিকুলেটেড ভেহিকেল। ঢাকায় দেখবেন বিআরটিসি এরকম কিছু আর্টিকুলেটেড বাস আছে, মানে দুইটা বাস একসাথে জোড়া লাগানো থাকে ট্রেনের মতো, তো বাসটা কি ওরকম ছিল নাকি দোতলা ছিল, ঠিক আছে, ডাবল ডেকার বাস ছিল, এই রিলেটেড ইনফরমেশন গুলো জানা লাগবে। and roadway accident analysis are made to develop information such as আচ্ছা, and roadway মানে রাস্তার জিওমেট্রিক কন্ডিশন কেমন ছিল, রাস্তার রোড সারফেস কন্ডিশন কেমন ছিল, এই জিনিসগুলো জানা লাগবে। তারপর দেখেন যে ড্রাইভার এন্ড পেডিস্ট্রিয়ান, অ্যাক্সিডেন্ট অকারেন্স বাই এ এজ গ্রুপ এন্ড রিলেশনশিপ অফ অ্যাক্সিডেন্ট টু ফিজিক্যাল ক্যাপাসিটিস এন্ড টু সাইকোলজিক্যাল টেস্ট রেজাল্ট, মানে আপনি ড্রাইভার এবং পেডিস্ট্রিয়ানদের উপরে গবেষণা চালায় দেখবেন যে কোন বয়সের ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে, কোন এজের পেডিস্ট্রিয়ানরা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে, ঠিক আছে। এবং অ্যাক্সিডেন্টের সিভিয়ারিটির সাথে এটা আসলে সম্পর্কটা কি এটা আমরা দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে ভেহিকেল, যেই ভেহিকেলটা অ্যাক্সিডেন্টের সাথে ইনভলভ, অ্যাক্সিডেন্ট অকারেন্স রিলেটেড টু ক্যারেক্টারিস্টিক্স অফ ভেহিকেল, সিভিয়ারিটি, লোকেশন এন্ড এক্সটেন্ট অফ ড্যামেজ রিলেটেড টু দ্য ভেহিকেল, ওই ভেহিকেলের ডিটেলস ইনফরমেশন আমার জানতে হবে। তারপর হচ্ছে রোডওয়ে কন্ডিশন, যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাস্তাটার কন্ডিশন কেমন ছিল, রাস্তা কি স্লিপারি ছিল, রাস্তার মধ্যে কি বরফ ছিল, রাস্তার মধ্যে কি কুয়াশা ছিল,
এই মানে রাস্তার সারফেসটা কি স্কিডি ছিল, স্লিপারি ছিল, এই ইনফরমেশন গুলোই হচ্ছে কি আমার রোডওয়ে কন্ডিশনের মধ্যে আসতেছে। ঠিক আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু কম্পিউট অ্যাক্সিডেন্ট রেট। অ্যাক্সিডেন্ট রেট মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থে, এটা 1 কিলোমিটার হইতে পারে, 1 মিটার হইতে পারে, ইচ্ছা একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট, মানে 1 মিটার তো হবে না, 1 মিটার তো অনেক ছোট জায়গা, 1 মাইল হইতে পারে, কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই হচ্ছে কি অ্যাক্সিডেন্টের ডেনসিটি বা রেট বলতে পারেন। ঠিক আছে, দিস রেট প্রোভাইড এ মিনস অফ কম্পেয়ারিং দ্য, আচ্ছা এই রেটটা থেকে আপনি যেটা করতে পারেন বিভিন্ন রাস্তার জন্য, বিভিন্ন বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ে আছে মনে হয় 11টা। ঠিক আছে, দেখবেন গুগল ম্যাপে সার্চ দিলে N1 থেকে N11 পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে শো করবে। তো এই 11টা হাইওয়ের কোনটাতে আসলে কি অবস্থা, আপনি যদি কম্পেয়ার করতে যান মানে কোন হাইওয়েটা সবচেয়ে বেশি সেফ এবং কোন হাইওয়েটা সবচেয়ে বেশি আনসেফ, তাহলে হচ্ছে এই মানে রেট প্রোভাইডেড বা পার আওয়ারে বা সরি পার কিলোমিটারে বা পার মাইলে হচ্ছে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সংখ্যাটা থেকে আপনি বের করতে পারবেন বা এটা থেকে আপনি কাজ করতে পারবেন। Another is accident involvement by the type of driver and vehicle associated, মানে কোন ধরনের ড্রাইভাররা, শিক্ষিত ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে নাকি অশিক্ষিত ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে, 20 থেকে 30 বছরের ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে নাকি 31 থেকে 40 বছরের ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে, এই ইনফরমেশন গুলো আপনি চেষ্টা করবেন গ্যাদার করার জন্য। ঠিক আছে, আজকে এতটুকু থাক, আমরা হচ্ছে কিছু ডেফিনিশন দেখবো নেক্সট ক্লাসে, যে অ্যাক্সিডেন্ট রেট পার কিলোমিটার কাকে বলে, এখান থেকে শুরু করবো। আজকে যতটুকু বললাম বুঝতে পারছেন? আমি জানি না বুঝতে পারছেন কি না। আজকে মানে মূলত হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি যে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট স্টাডি কেন করা দরকার, এটার অবজেক্টিভ কি, বা অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে কারণগুলা কি কি, বা একটা অ্যাক্সিডেন্ট স্টাডি করে এখান থেকে আমরা কি বোঝার চেষ্টা করব বা কি বের করার চেষ্টা করব, এই জিনিসগুলো আজকে আমরা দেখছি থিওরিটিক্যালি। তো ইনশাল্লাহ মানে নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটার কারণগুলো সম্পর্কে আরো ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের জন্য একটা মানে খুশির খবর আছে, আপনারা শুনলে খুশি হবেন আর কি। খবরটা কি বলবো? জি স্যার। জি স্যার, জি অবশ্যই। জি স্যার। একটা খারাপ খবরও আছে, একটা খুশির খবরও আছে। খারাপ খবর বলতে হচ্ছে খারাপ না আসলে, মানে তাহলে স্যার খারাপটা আগে বলেন স্যার। স্যার খারাপ খারাপটাকে বলেন স্যার তাহলে। খারাপ খবর না, ব্যাপারটা হচ্ছে আপনাদের সামনে তো প্রপোজাল, এটা তো জানেন নিশ্চয়ই। জি স্যার। জি স্যার। খারাপ না, একটু কষ্ট করতে হবে আর কি। আর খুশির খবর হচ্ছে যেহেতু সামনে প্রপোজাল, আমি হচ্ছে কালকে আর পরশু আপনাদের ক্লাস নিব না। থ্যাংক ইউ স্যার। কারণ এই যে সাব্বিরদের গ্রুপ আছে, তারপর আরেকটা গ্রুপ আছে এই যে ইলিয়াসদের গ্রুপ, আমাদের এখনো মানে কাজ আসলে গোছানো না, তো চেষ্টা করব এই 2 দিন এগুলো একটু গোছাইতে আর কি। তো কালকে আমি আমার মোটামুটি আর বেশি ক্লাস লাগবে না, প্রফেশনাল প্র্যাকটিসও লাগবে না, আশা করি ইয়াতেও লাগবে না, ট্রান্সপোর্টও লাগবে না। আমাদের আজকেরটা সহ আরো 8টা ক্লাস আছে, মানে ট্রান্সপোর্টে আরো 8টা ক্লাস নিতে পারবো, প্রফেশনাল প্র্যাকটিসে আরো 8টা ক্লাস নিতে পারবো। আমার ট্রান্সপোর্টে হাইয়েস্ট ক্লাস লাগবে হচ্ছে 5টা থেকে 6টা। আমি একটা পরীক্ষা নিব, পরীক্ষার জন্য একদিন লাগবে, আর হচ্ছে ধরলাম আজকে একটা ক্লাস নিলাম, আরো 4টা বা 5টা ক্লাস নিব আমি। প্রফেশনাল প্র্যাকটিসও সেম। তো আমি এই উইকে কালকে আর পরশু ক্লাস নিচ্ছি না। স্যার আমাদের, হ্যাঁ বলেন। স্যার বলেন স্যার, আপনি বলেন স্যার। আমি একেবারে নেক্সট উইকের শনিবারে হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসটা নিব, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের যে লাস্ট ট্রান্সপোর্টের একটা পরীক্ষা নিলেন স্যার, এটার ইয়ে কবে দিবেন স্যার? মার্কস জি স্যার। আপনাদের প্রপোজাল ডিফেন্স হয়ে যাওয়ার পরে দিব, ঠিক আছে? মানে একটু প্রপোজাল ডিফেন্সটা আগে শেষ করেন, আমিও একটু আপনাদের মানে আমি একটু পড়াশোনা করতে হবে এটার জন্য, এই জন্য কালকে পরশু ক্লাস নিচ্ছি না, ঠিক আছে? আর সাব্বিরদের সাথে ইনশাল্লাহ পরশু বসবো, ঠিক আছে সাব্বির? কাল কালকে বসতে চাইছিলেন স্যার? কালকে বসলে তাহলে 10টার দিকে বসতে হবে রাতে। সমস্যা নেই স্যার, আমাদের 10টার দিকে তাহলে তাহলে বসতে হবে সাব্বিরের স্যার। সাথে কালকে বসবো, আর ইলিয়াস আপনাদের সাথে তাহলে পরশুদিন বসবো, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের নামগুলো ডাইকা ফেলি, একটু দাঁড়ান। আর এর মধ্যে হচ্ছে মানে সাব্বির আপনারা হচ্ছে আপনাদেরকে যে এগুলা বানাইতে বলছে এগুলা বানায় ফেলেন, প্লাস এই যে দীপ আপনাদেরকে তো কিছু জিনিস বলা হয়েছে এগুলো আপনারা শেষ করেন, ঠিক আছে? জি স্যার ভিডিওটা দেখবো স্যার আজকে। মানে কারণ নাহলে পরশুদিন বসে আসলে লাভ নেই। জি স্যার।
স্যার আমি কালকের মানে গতকালকে প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসটা করে নিয়েছি, আপনাকে বলে রাখলাম স্যার। আপনার ওইটা অ্যাটেন্ডেন্স হচ্ছে দিয়ে রেড কালার করে রাখছে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, মানে যেহেতু ক্লাস করেন নাই অ্যাটেন্ডেন্স তো আসলে দেওয়াটা জি স্যার, উচিত না। ঠিক আছে। তারপরও যদি দেখি যে যেহেতু আপনি রেগুলার ক্লাস করেন, পরে লাস্টের দিকে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন আপনার এটা কনসিডার করবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার আমি স্যার কালকে করেছিলাম স্যার। স্যার আমার স্যার অ্যাটেন্ডেন্স কার স্যার কার? স্যার নাইম স্যার, স্যার নেটওয়ার্কের সমস্যার জন্য স্যার প্রেজেন্ট নিতে পারিনি। আমি কি আপনাকে গতকালকে অ্যাটেন্ডেন্স দেই নাই? আচ্ছা দেখতেছি, একটু দাঁড়ান। রোল নাম্বার ইয়া আছেন 1, ঝলক আছেন? ঝলক নাই। রোল নাম্বার 2 সাব্বির আছেন? প্রেজেন্ট স্যার। আচ্ছা, রোল নাম্বার 3 সুদীপ্ত আছেন? নাই। যারা প্রেজেন্ট দিচ্ছেন তারা বেরো যেতে পারেন। রোল নাম্বার 4 আদনান আছেন? জি স্যার। আচ্ছা, আদনান আছে। একটু দাঁড়ান, কি সমস্যা হইলো? ঝলক ছিল না, সাব্বির আছে, সুদীপ্ত নাই, আদনান আছে। ইফতেখার আছেন? জি স্যার। রেজা তাবিবুর মালিক আছেন? জি স্যার। একটু দাঁড়ান, রেকর্ডিংটা বন্ধ করে দিই, শুধু শুধু রেকর্ড